ফুটবল বিশ্বকাপ ঘিরে দারুণ একটা সমীকরণ আছে, যেই সমীকরণ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনারই আবারও বিশ্বসেরা হওয়ার ফানস উড়াচ্ছে। এটি 12 বছর তত্ত্ব বা 12 ইয়ার থিওরি হিসেবে পরিচিত। কোনো দল বিশ্বকাপের ফাইনাল হারলে 12 বছর পর আবার তারাই হয় বিশ্ব চ্যাম্পিয়ন। 12 বছর তত্ত্ব বিশ্বকাপ ইতিহাসে ঘটেছে 3 বার। এদিকে সর্বশেষ 12 বছর আগে পরাজিত দলটির নাম আর্জেন্টিনা। 2014 সালে ব্রাজিল আসরে ফাইনালে জার্মানির কাছে হেরেছিল আলবিসেলেস্তারা। অর্থাৎ তত্ত্বমতে এবার বিশ্বজয়ী চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই। বিশ্বকাপ ইতিহাস এই ক্ষেত্রে পরপর 3টি এই ঐতিহাসিক চক্রের কথা বলে, যেখানে 12 বছরের ব্যবধানে ফাইনালে হারা 3 দল ইতালি, জার্মানি ও ফ্রান্স শিরোপা উঁচিয়ে ধরেছিল। ইতালি 1994 ঐতিহাসিক বিশ্বকাপে ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল পেনাল্টিতে। ঠিক 12 বছর পর 2006 আসরে জার্মানিতে নিজেদের চতুর্থ শিরোপা জিতেছিল। জার্মানি 2002 আসরে ফাইনালে ব্রাজিলের কাছে 2-0 গোলে হেরেছিল। ঠিক 12 বছর পর 2014 আসরে ব্রাজিলেই শিরোপা জিতেছিল জার্মানরা। ফ্রান্স 2006 সালে ইতালির কাছে পেনাল্টি শুটআউটে হেরেছিল। 12 বছর পর 2018 রাশিয়া আসরে শিরোপা উঁচিয়ে ধরেছিল কিলিয়ান এমবাপ্পেরা। এদিকে আর্জেন্টিনা 2014 আসরে ফাইনালে জার্মানির কাছে হেরেছিল। তথ্য অনুযায়ী আলবিসেলেস্তারা জিততে চলেছে 2026 ফিফা বিশ্বকাপ। ক্রীড়া বিশ্লেষকরা বলে এই ঘটনাটি বেশ মজার। অনেকে আবার দাবি করেন তথ্যটি ব্যর্থও হয়েছে। আর্জেন্টিনা যেমন 1990 আসরে ফাইনালে হেরেছিল, কিন্তু 2002 আসরে শিরোপা জিততে পারেনি। ব্রাজিল 1998 আসরে ফাইনালে হেরেছিল, 4 বছর পরেই 2002 আসরে শিরোপা জিতেছিল। নেদারল্যান্ডস 2010 আসরে হেরেছিল, কিন্তু 2022 আসরে শিরোপা জিততে পারেনি ডাচরা। এটি তাই মজার পরিসংখ্যান হয়েই রয়ে গেছে অনেক সময়। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে 11 দিন পর বসতে চলেছে মহাযজ্ঞ। পর্দা নামবে 19 জুলাই। সেদিন দেখা মিলবে বিশ্ব চ্যাম্পিয়নের। 12 বছর তত্ত্ব মিললে লিওনেল মেসির হাতে আরও একটি বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি দেখা মিলবে। জুনায়েদ সহল, চ্যানেল আই।